47-এ পাকিস্তানের অংশ হয়েছে, পরবর্তীতে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। মৌলবাদীরা দেশ বানাইছে, মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপেরও নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মানুষের চূড়ান্ত গন্তব্যের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আখিরাতে পরকালে জাহান্নাম হবে তার আবাসস্থল, তার গন্তব্য হবে জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে যে একদিন আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আর তার প্রবৃত্তি যা চায় তার থেকে নিজকে রক্ষা করবে, অর্থাৎ মনের চাহিদা পূরণ করবে না, প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আখিরাতে তার আবাসস্থল হবে আল্লাহর জান্নাত। এই কথাগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যারা নন্দিত মানুষ আখিরাতে তাদের গন্তব্য হবে নন্দিত। নন্দিত মানুষের গন্তব্য হবে নন্দিত স্থান, নিন্দিত মানুষের গন্তব্য হবে নিন্দিত স্থান। যারা ঈমানদার নেক আমল করবে আল্লাহ তাদেরকে বলেছেন খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ। আর যারা কুফর করবে, শিরক করবে, নাফরমানি করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। যারা উৎকৃষ্ট সৃষ্টি তাদের আবাসস্থল হবে উৎকৃষ্ট জান্নাত, আর যারা নিন্দিত নিকৃষ্ট সৃষ্টি তাদের আবাসস্থল হবে নিন্দিত স্থান জাহান্নাম। আখিরাতের বাইরে তৃতীয় কোনো স্থান আল্লাহ বলেছেন আসহাবুল ইয়ামিন, আবার বলেছেন আসহাবুশ শিমাল। যারা ডানপন্থী জান্নাতবাসী, যারা বামপন্থী জাহান্নামবাসী। এখন সীমা লঙ্ঘনটা করে কারা? ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আর যে সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করবে
আর দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে। এটা কে করে? আল্লাহর বিধান আহকামাতকে লঙ্ঘন তো সেই করে, পরকালের বিশ্বাস যার অন্তরে নেই। আখিরাতের বিশ্বাস ঈমানের মৌলিক বিশ্বাস। আখিরাতের প্রতি যার ন্যূনতম সন্দেহ থাকবে সে মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে শুরুতেই বলে দিয়েছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। প্রকৃত মুমিন তারাই যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে এবং এর আগে যে কিতাবগুলো এসেছিল সেগুলো বিশ্বাস করে, সেগুলোকে বিশ্বাস করে। আখিরাতকে তারা সন্দেহাতীতভাবে বিশ্বাস করে। ঈমানদার বিশ্বাসী তারা যে দুনিয়ায় বসবাস করে, কাফের মুশরিক অবিশ্বাসী সেই দুনিয়াতেই বসবাস করে, কিন্তু উভয় দলের গন্তব্য ভিন্ন, লক্ষ্য। যারা ঈমানদার তাদেরকে বলা হয় আবনাউল আখিরা, আখিরাতের অধিবাসী। কিন্তু সে চাকরি করবে, ব্যবসা করবে, লেনদেন করবে, ক্রয় বিক্রয় করবে, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি সব কিছুকেই সে গ্রহণ করবে, কিন্তু তার লক্ষ্য এবং উদ্দেশ্য আখিরাত। অপরদিকে অবিশ্বাসী বেঈমান যারা, তাদেরকে বলা হয় আবনা উদ্দুনিয়া, দুনিয়ার বান্দা। তাদেরকে আপনি বলতে পারেন জড়বাদী, প্রকৃতি পূজারী, সেকুলার বা ইহজাগতিক, অর্থাৎ যাদের সকল কাজকর্ম হচ্ছে দুনিয়ার জন্য। মুমিনের সকল কাজকর্ম হচ্ছে আখিরাতের জন্য। এর জন্য মুমিনগণ হচ্ছে আবনাউল আখিরা, আর অবিশ্বাসীরা আবনাউদ দুনিয়া। ঈমানদারগণ আখিরাতের বান্দা আর অবিশ্বাসীগণ দুনিয়ার বান্দা। তো যারা আখিরাতের বান্দা, আখিরাত যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের গন্তব্য হচ্ছে উৎকৃষ্ট জান্নাত। আর যারা দুনিয়াদার, আখিরাতের বোধ ও বিশ্বাস যাদের থাকবে না, যাদের লক্ষ্য উদ্দেশ্য আখিরাত নয়, তাদের গন্তব্য হচ্ছে নিকৃষ্ট জাহান্নাম। সেজন্য মুমিনগণ নন্দিত, তাদের শেষ গন্তব্য নন্দিত জান্নাত। কাফের মুশরিকরা নিন্দিত, তাদের শেষ গন্তব্য নিন্দিত জাহান্নাম। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তার আবাসস্থল। তাগা শব্দটা তুগিয়ান থেকে, কিসের থেকে? সীমা লঙ্ঘন করা। বর্ষাকালে নদীতে যখন প্রবল পানি প্রবাহিত হয় আর নদীর দুই কূল যখন পানিতে ভেসে যায়, বুঝলেন, তখন আরবিতে বলা হয় তগন নাহার। তগন নাহার অর্থাৎ নদী সীমা লঙ্ঘন করছে। কিভাবে সীমা লঙ্ঘন করছে? তার ডানকুল বামকুল ছাপিয়ে পানি সীমাতিক্রম করেছে, লোকালয়কে ভাসিয়ে দিয়েছে। কারণ নদীর জন্য সীমানা আছে, কি আছে? বর্ষাকালে সে যখন তার সীমানাকে অতিক্রম করে পানি, তখন বলা হয় নদী সীমা লঙ্ঘন করেছে। প্রত্যেক মুমিন বিশ্বাসী ইমানদার আল্লাহওয়ালাদের জন্য আল্লাহ পৃথিবীতে কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করছে? এই সীমা মানবে কে?
ইমানদার, আল্লাহর ভয় যারা আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস। সাউন্ডটা কি করে রাখছো? এটা কমাও, যাও। মাইকের ডিস্টার্বটা, এটা কি গজব পড়ছে নাকি আল্লাহর মাইকের উপর? এটা যে মুয়াজ্জিন আজান দেয় সেই নাড়াচাড়া করে, মেশিন তো, এগুলো নাড়াচাড়া করলে ঠিক থাকে না। বসো বসো। সীমা লঙ্ঘনটা কে করে? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আখেরাতের বিশ্বাস নাই, ও তো যা খুশি তা করবে, ঠিক কিনা? আর আখেরাতের বিশ্বাস যার আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস যার আছে, সে সীমা অতিক্রম করবে না। সুবহানাল্লাহ। এখানেই মুমিন মুসলমান আর অবিশ্বাসী কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। মুমিন হবার মানে এই নয় যে আপনি ভালো কিছু খাবেন না, ভালো কিছু পরবেন না, ভালো কিছু চড়বেন না, রিক্ত সিক্ত গরিব মিসকিন কাঙ্গালের মতো হাঁটবেন, এটাই খাঁটি মুমিন নাকি? আর কাফের মুশরিক মানি হচ্ছে দাম্পিকতা দেখাবে, অহংকার দেখাবে, আপনার উপর ছড়ি ঘোরাবে। না, ইসলাম এটা বলে নাই। সুখ স্বাচ্ছন্দ্য, ক্রয় বিক্রয়, লেনদেন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব করতে পারবেন, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ যে সীমা নির্ধারণ করছেন এর মধ্যে আপনাকে থাকতে হবে। আর কাফের মুশরিক কোনো সীমানা মানে না, এগুলো হচ্ছে পশুর মতো। পশু জন্তু সীমানা মানে, বর্ডার মানে? দেখেন না আমাদের দেশে, ভারতের আসাম থেকে প্রতিদিন বন্য হাতি বাংলাদেশে আসে, ভিসা পাসপোর্ট লাগে, ওদিকে বিডিআর আটকায়, এদিকে বর্ডার গার্ড, এগুলো পশু, এগুলো যাওয়া আসায় কোনো সমস্যা নাই। বাংলাদেশ থেকে কত প্রবাসী ইটালি, হাঙ্গেরি, ইউরোপে যাওয়ার জন্য সাগর পথে পাড়ি দেয়, তাও কি হাজার হাজার মাইল দূরে যায়, জঙ্গল দিয়ে অতিক্রম করে, নদী পার হয় ট্রলারে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যাচ্ছে। আমি জানি না কবে যেন ঘোষণা দেয় যে চাঁদপুর থেকে ট্রলার ছাড়বি ইটালির উদ্দেশ্যে, ঠিক না? হতে পারে, যেভাবে মানুষ ইউরোপমুখী হচ্ছে, তো প্রতারক চক্র তো আছে বাংলাদেশে। বাস ব্যানার একটা লাগাই দিবে, চাঁদপুর টু ইটালি, অল্প পয়সায় ইউরোপ ভ্রমণ। বললাম এই জন্য, এইভাবে অনেক লোক প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে, ভূমধ্য সাগরে ডুবে মরছে, ঠিক না? যারা কাফের মুশরিক, অমুসলিম, অবিশ্বাসী, আখিরাতকে বিশ্বাস করে না, তারা কোনো সীমা মানে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ কিংবা তার চেয়েও নিকৃষ্ট, গোমরাহ, পথভ্রষ্ট। তার কোনো সীমানা মানে না। তা আমরা সীমানা মানি, হুদুদুল্লাহ, আল্লাহর নির্ধারিত হদ বা সীমানাকে আমরা মানি, ঠিক কিনা? কাফের মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহ। প্রত্যেক রাজা বা বাদশার একটা বর্ডার থাকে, কি থাকে? আর যিনি রাজাধিরাজ, সকল রাজা বাদশার স্রষ্টা আল্লাহ তাআলা, ওনার নির্ধারিত কিছু সীমানা আছে। সুবহানাল্লাহ। মুমিন কখনো সেই সীমানা লঙ্ঘন করে না, বরং সীমানা থেকে দূরে থাকে, সীমানা থেকে। সম্মানিত সুধী, আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের জিন্দেগিটা হয় পাশবিক। সেখানে কোনো নৈতিকতা থাকে না, সততা থাকে না, সত্য থাকে না,
ভালো উদ্দেশ্য থাকে না, কারণ সে হয় ইহজাগতিক, বস্তুবাদী, প্রকৃতি পূজারী। সব কিছুর মধ্যে সে বস্তুগত স্বার্থ হাসিল করার চেষ্টা করে। এর কারণ হচ্ছে অতিমাত্রায় দুনিয়ার প্রতি আসক্তি। যার আখেরাত নেই, আখেরাতকে বিশ্বাস করে না, ও তো দুনিয়াকে খুব বেশি ভালোবাসবে, কারণ দুনিয়ার বিষয়গুলোকে তো চিত্তাকর্ষক করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ। আল্লাহ সব বলে দিয়েছেন। নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আসক্তি, কারি কারি সোনারূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই জিনিসগুলোর প্রতি ভালোবাসাকে চিত্তাকর্ষিত করা হয়েছে মানুষের কাছে। এগুলোর ভালোবাসা মানুষের হৃদয়ে জাগে। কথা বোঝেন? এগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে, এগুলোর প্রতি টান ভালোবাসাকে কি করা হয়েছে? চিত্তাকর্ষক করা হয়েছে। সোনারূপা চিনে না এরকম পাগল আছে দুনিয়া? কথা বলেন। একেবারে পাগল টাইপ, একেবারে নির্বোধ, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। ও জানে পিতল কোনটা, সোনা কোনটা, ঠিক না? রূপা কোনটা, অ্যালুমিনিয়াম কোনটা, এতটুকু জ্ঞান বুদ্ধি আছে। এই যে নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, স্তূপ স্তূপ সোনা রূপা, মনে মনে কারি কারি, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু, কৃষি, এ সব কিছুকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। এগুলোর প্রতি টান ভালোবাসাকে চিত্তাকর্ষক করা হয়েছে। মুমিনদেরও এসব জিনিসের প্রতি টান ভালোবাসা আছে, কিন্তু সে এগুলোকে অর্জন করার ক্ষেত্রে সীমা লক্ষ্য করে। হালালভাবে যত পারে সে কামাই করে, হারাম সেখানে সে ফুল স্টপ, হার্ড ব্রেক, আর সামনে যাওয়া। নারীর প্রতি ভালোবাসা মুমিনদের নেই? আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষরা বিয়ে করে না? সাধ্য থাকলে একটা, দুইটা, তিনটা, চারটা। তবে কিছু দেশি আর বিদেশি মৌলবী সাহেব মাঠে নামছে অপপ্রচার নিয়ে, বলে জওয়ানো চারঠো শাদি করো, যুবকরা চারটা বিয়ে করো। চার বিয়ে করা সুন্নত কোনো কিতাবে নাই, জায়েজ। এটা কি সুন্নত বলা? এক মৌলবী সাহেব আসছিল, উনি কিছুদিন আগে বলে গেছে জওয়ানো চার শাদি করো, চারটা বিয়ে করো। আর মিয়া তোমার মরদগিরি আছে, টাকা আছে, পয়সা আছে, তুমি করো, কিন্তু আমার দেশের যুবকরা তো বেকার, একটাই তো করতে পারে না, চারটা করবে কোত্থেকে? বাংলাদেশেও কিছু মৌলবী সাহেব নামছে, বলে চার বিয়ে করা সুন্নাত, কোনো কিতাবে নেই এটা। এটা জায়েজ। এটা কি? এটাই হুদুদুল্লাহ, আল্লাহর হাদ, সীমানা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা একদিকে বলে দিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুটো, সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে তিনটি, সাধ্য থাকলে, সক্ষমতা থাকলে। যদি অধিক পরিমাণ স্ত্রী, একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচার করার ক্ষেত্রে যদি তুমি শঙ্কা করো, তাহলে একটা। কয়টা? এটা আল্লাহ জায়েজ করে দিয়েছেন। আরেক জায়গায় সীমা দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না।
তো মমিন বিশ্বাসী আখেরাতকে যে বিশ্বাস করে সে জেনা থেকে বাঁচবে। আর নারীর প্রতি যে আসক্তিকে আকর্ষণীয় করা হয়েছে সেটাকে সে গ্রহণ করবে আল্লাহ নির্ধারিত সীমানায় থেকে। সুবহানাল্লাহ। কিন্তু কাফের কোনো সীমানা। ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আখিরাতের উপর, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে পরকালে জাহান্নাম হবে তার আবাস স্থল। কথা বুঝতেছেন? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে যে আমাকে হিসাব দিতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে। প্রবৃত্তি মানে মনের কুচাহিদা। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আখিরাতে জান্নাত হবে তার বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে মুমিন বসবাস করবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানাকে রক্ষা করে। আর কাফেরের কোনো সীমানা নাই। গরু ছাগল ভেড়া বকরির মতো। গরু ছাগল ভেড়া বকরি নিজের মালিকের খ্যাত খায়, অন্যজনেরটাও। ওর কোনো বর্ডার সীমা, ও যেমন খুশি অমন। পৃথিবীতে কাফের মুশরিকরা হচ্ছে এই পশুর মতো, যা মন চায় তাই করে, যা মন চায় তাই বলে, ঠিক না? এই পাগলামিকে আবার ওরা সভ্যতার মোড়কে ঢেকে দিয়েছে। এটার নাম দিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেস, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। বুঝেন নাই? আমার দেশের রাজনীতিবিদগুলো আবার পশ্চিমাদের এই ভণ্ডামিকে গ্রহণ করছে, দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। সেজন্য কাফের মুশরিক মুরতাদদের আমরা যখন শাস্তি চাই, আমার দেশের কথিত প্রগতিশীল রাজনীতিবিদরা বলে এটা তো মৌলবাদ। নাউজুবিল্লাহ বলবেন। 16 বছর যারা ছিল আলেম ওলামা পীর মাশায়েখ আর প্র্যাকটিসিং মুসলিম, মূলধারার মুসলমান যারা মূলে বিশ্বাসী, তাদেরকে গালি দিত দুইটা, মৌলবাদী, জঙ্গিবাদী। সেট আপ চেঞ্জ হয়েছে কিন্তু ভণ্ডামি চেঞ্জ হয় না। ইসলামী মূল্যবাদী বিশ্বাসী যারা, তাদেরকেও শুনি মৌলবাদী বলে গালিগালাজ করতেছে আলেমদেরকে। বলে বাংলাদেশে নাকি মৌলবাদের কোনো জায়গা হবে না। বেটা, ইতিহাস পড়ো, বাংলাদেশ সৃষ্টি করছে মৌলবাদীরা। ঘোড়ার ডিমের ইতিহাস তো জানো না, বলো বাংলাদেশে মৌলবাদের জায়গা হবে না। বাংলাদেশ তো সৃষ্টি করছে মৌলবাদীরা। 47-এ টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। মুসলিম লীগের নেতৃত্ব কারা দিয়েছে আধ্যাত্মিকভাবে? মাওলানা হুসেন আহমদ মাদানী, শাব্বির আহমদ ওসমানী, আনোয়ার শাহ কাশ্মীরি, এই ওলামায়ে কেরামের নেতৃত্বে মুসলিম লীগ আন্দোলন করেছে। মৌলবাদীদের দ্বারাই তারা পরিচালিত হয়েছে। 47-এ মাউন্ট ব্যাটেনকে বলা হয়েছিল যে ভূখণ্ডে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি সেটা হবে হিন্দুস্তান। মুসলমান সংখ্যায় বেশি ছিল বলেই বাংলাদেশ 47-এ পাকিস্তানের অংশ হয়েছে, পরবর্তীতে 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে। মৌলবাদীরা দেশ বানাইছে, মৌলবাদী বাদ দিয়া দেশ চালাবার ক্ষমতা তোমার বাপেরও নাই। বুলি পাইছে একটা মৌলবাদী। সংবিধানের বিরুদ্ধে কথা বললে মামলা আছে, কিন্তু আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ কথা বললে শরীয়তের বিধান হচ্ছে সেই কুলাঙ্গার হচ্ছে শাতেম,
মুরতাদ, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমরা যখন ওই কুলাঙ্গারদের মৃত্যুদণ্ড চাই, বলা হয় আমরা জঙ্গিবাদী। মৌলবাদ শব্দ কোত্থেকে এসেছে? ইউরোপে যখন রেনেসা বিপ্লব হয়েছে, রেনেসা বিপ্লবের পর ইউরোপে বিভিন্ন গির্জার প্রধান যারা, চার্চ প্রধান আর রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব বেজে গেল। যারা আক্ষরিক অর্থে বাইবেলকে বিশ্বাস করত, যারা বিশ্বাস করে বাইবেল ঐশ্বরিক বাণী, বাইবেল, তাদেরকে প্রগতিশীল রাজনীতিবিদরা নাম দিল যে তোমরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী। বুঝলেন না? ইংরেজ আমলে সেই ইউরোপের গালিটা বাংলাদেশে আনা হলো, উপমহাদেশ। যারা ইসলামী রাষ্ট্র চায়, যারা শরিয়া আইন চায়, যারা কোরআন সুন্নাহর বিধানকে অক্ষরে অক্ষরে পালন করে, তাদেরকে গালি দেওয়া হলো মৌলবাদী। তা আমি তো বলবো মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হবারই সুযোগ নাই। বাইবেলকে অক্ষরে অক্ষরে ঈশ্বরের বাণী, এটা বিশ্বাস করলে যদি মৌলবাদী হতে হয়, এটা ঠিক আছে, কারণ বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট একটার মধ্যে আমার আল্লাহ তাআলার কোনো কথা নাই। সব পাদ্রী পুরোহিতদের মন গড়া খিস্তি খেউর কথা, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর সরাসরি আমার আল্লাহর। এই বিশ্বাস যার থাকবে না, সে মুসলমান। এই অর্থে যদি আমাকে আপনাকে মৌলবাদী বলে, আমরা কি মৌলবাদী? জি, এই অর্থে বললে আমরা কি মৌলবাদী। আর এই অর্থে যদি আমরা মৌলবাদী হই, এরকম মৌলবাদী হয়ে আমরা গর্ববোধ করি, আনন্দিত, উৎফুল্ল, প্রফুল্ল। কিন্তু মৌলবাদের অর্থ যদি হয় গোরামি, অন্ধত্ব, কুসংস্কার, বজ্রের শক্তিকে মুখে কেড়ে বলছি ইসলামে কোনো গোরামি নাই, কুসংস্কার নাই। ইসলামের সবটাই সংস্কার। কথা বুঝতে পারছেন? আফসোস, আগেও গালি শুনতে হলো মৌলবাদী, এখনো গালি শুনতে হয় কি? সাবধান হয়ে যান, অসংলগ্ন কথা বলবেন না। তো বলছিলাম আখেরাতের বিশ্বাস, এই যে আখেরাত যে বিশ্বাস করে সে মৌলবাদী। সে কি? আমরা প্রত্যেক মুসলমান যা কিছু করি আখেরাতের জন্য করি, আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করতে পারি না। কারণ আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে। কি দিতে হবে? এই যে আয়াতগুলো পড়লাম সূরা নাজিআত থেকে, এর ব্যাখ্যায় অধিকাংশ তাফসীরে এসেছে, বিশেষ করে তাফসীর কুরতুবীতে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন কখনোই আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না, ইমানের উপর জীবনকে প্রাধান্য দিতে পারে না। আর যে কাফের মুশরিক বেঈমান অবিশ্বাসী, সে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়ার জন্য সে আখিরাতকে ছাড়বে, আর জীবন ইমানের বিরোধিতা করবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুমিন মুসলিম, আর তার ভাই ছিল আমের ইবনে উমাইর, সে ছিল কাফের। উহুদ যুদ্ধের দিন, এই বদর যুদ্ধে আমের বিন উমাইর বন্দী হলো। সে তার পরিচয় দিল, আমি মুসআব বিন উমাইরের ভাই। তো সাহাবা একরাম তার হাতের বাঁধন শক্ত করে বাঁধেন নাই,
হালকা বেঁধে দিয়েছেন যে জলিলুল কদর সাহাবী মুসআব বিন উমাইরের ভাই, যদিও বা সে কাফের, ভাইয়ের সম্মানে কিছু তো সুযোগ দিতে হয়। সকালবেলা যখন মুসআব বিন উমাইরের কাছে সংবাদ পৌঁছল, তিনি বললেন যে না, শক্ত করে বাঁধো, যে কাফের অবিশ্বাসী সে কোনোদিন আমার ভাই হতে পারে না। এটাই ইসলামের আদর্শ। কারোর সাথে সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে, সম্পর্ক ছিন্ন হবে ইসলামের স্বার্থে। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে কার জন্যে? কারোর সাথে দুশ্মনী? কথাটা খোলামেলাই বলছি। বিগত 16 বছর যাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, মিছিল মিটিং করেছেন, বক্তব্য দিয়েছেন, আপনাদের উদ্দেশ্য ছিল একটা। আর আমরা যারা 16 বছর নির্যাতন নিপীড়নকে সহ্য করেছি, বিরোধিতা করেছি, আমাদের উদ্দেশ্য ছিল আরেকটা। আপনারা করছেন রাজনৈতিক স্বার্থে, যে তারা ক্ষমতা থেকে নামবে, আমরা ক্ষমতায় যাব। আর আমরা করেছি দ্বীনের স্বার্থে। তাদের বক্তব্য, তাদের কাজ, তাদের কর্মপন্থা, তাদের কর্মসূচি দ্বীনের বিপক্ষে যেত বলেই তাদের বিরোধিতা আমরা করেছি। আপনারা এখন পরাজিত শক্তি পালাইছে, এখন আপনারা ক্ষমতার মসনদের প্রথম সোপানে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যা খুশি তাই করবেন। কি পরিবর্তন আসছে? লুটপাট বাড়ছে না কমছে? সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর চুরি হলো, 100 কোটি টাকার পাথর। তদন্তে আসছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাই জড়িত। কারে দিবেন? একটা কথা আছে না, সরকার কি মাল দরিয়া মে ঢাল, হ্যাঁ, ছেড়ে দে মা লুটে পুটে খাই। এখন লুটে পুটে খাওয়া হচ্ছে। 100 কোটি টাকার শ্বেত পাথর ভোলাগঞ্জ থেকে চুরি হলো। তো দায়িত্বশীল প্রশাসন কি করছে? ভাগ খাইছে। কি খাইছে? সিস্টেম বদলাতে হবে। একটি সুন্দর আদর্শের উপর রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে। সুশিক্ষা ছাড়া তা সম্ভব? বলেন। একটা বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হলো না। আগে তো আমরা দেখতাম স্কুলে কলেজে পড়াশোনা বাদ দিয়া ডিম ভাজা আর খিচুড়ি রান্না শেখানো হইতো। দেখছেন না আপনারা? কতটা নির্বোধ বানানো হয়েছিল আমাদেরকে। ইউরোপ আমেরিকার ছেলেরা যখন একের পর এক আবিষ্কার করছে, রকেট তৈরি করে মহাশূন্যে পাঠাচ্ছে, আমার দেশের ছেলে মেয়েগুলো তখন ডিম ভাজা আর খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত ছিল। দেখেননি আপনারা? স্কুলে পড়াশোনা কিচ্ছু ছিল না, ছাত্ররা ল্যাবরেটরি বাদ দিয়া কিচেন মুখী হয়েছিল। এরকম অবস্থা করা হয়েছিল আমাদের দেশে। এখন আবার কি পরিবর্তন হলো? তেমন তো পরিবর্তন হয় নাই। আপনি একটা সুন্দর দেশ কিভাবে বানাবেন? নাগরিক তো সুন্দর হইতে হবে। মিস্টার সেবাইন রাষ্ট্রবিজ্ঞানী তার দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল সায়েন্স বইতে একটা কথা লিখছে। কথাটা তার না, এটা আমাদের থেকে চুরি করা। আমাদের থেকে সে বলেছে, দ্য গুড ম্যান উইল মাস্ট বি এ গুড সিটিজেন। একজন ভালো মানুষ অবশ্যই একজন ভালো নাগরিক হবে। একজন ভালো মানুষ ভালো নাগরিক। আমরা কি ভালো মানুষ বানাচ্ছি? ভালো শিক্ষা ছাড়া ভালো মানুষ কিভাবে বানাবেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছর পার হয়ে গেছে বয়স। কি দিল আমাদেরকে? কি উপহার দিল জাতিকে? ওখানে পড়াশোনা নেই, ত্রুটিপূর্ণ যে শিক্ষা ব্যবস্থা আছে তাও তো পড়ানো হয় না। ছাত্ররা সব বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি করে। এখন তো দেশে উত্তপ্ত অবস্থা ডাকসু নির্বাচন নিয়ে। হ্যাঁ,
আমি জানি না ছাত্ররা আমার কথা কতটুকু রাগ করবে। ঢাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে। উন্নত বিশ্বের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন ছাত্র রাজনীতি আছে? থাকলেও তা সীমিত পর্যায়ে। ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন এক বিষয় না। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মৌলিক স্বার্থে ছাত্রগণ আন্দোলন করবে, ওইটা এক জিনিস। আর ছাত্রদের অ্যাপ্লাইড পলিটিক্স, প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে আমি মনে করি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। যে ছাত্র রাজনীতি করবে, অ্যাপ্লাইড পলিটিক্স করবে, সে তো কোনো দলের অধীনে কাজ করবে। পড়াশোনা বাদ দিয়ে তাকে মিছিল মিটিংয়ে যেতে হবে, টিএসসিতে বসে আড্ডা দিতে হবে। বলেন? তারপর বিভিন্ন আন্দোলন, মিছিল, মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদেরকে ঘাট ধরে সামিল করা হবে। এগুলি তো ছাত্র রাজনীতি। বলেন? কত নিরীহ ছাত্র প্রাণ দিয়েছে ছাত্র রাজনীতির নামে। ছাত্র আন্দোলন চলতে পারে, ছাত্র রাজনীতি চলতে পারে না যতদিন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে মুক্ত না হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত চরিত্রের যোগ্য, শিক্ষিত, আদর্শবান নাগরিক উপহার দিতে পারবে না। পারবে? অতএব ভাইরা, ভালো মানুষ তৈরি করতে হলে দ্বীনের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নাই। এই দ্বীনের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা মানুষকে সব দেয়। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রয় বিক্রয়, লেনদেন, সব কিছুই আপনি ইসলামের শিক্ষায় পাবেন। পাশাপাশি ইসলামের শিক্ষা আপনাকে আখেরাতমুখী করে দিবে। তখন আপনি অফিসার হয়ে আর চুরি করবেন না, সুযোগ পেয়েই পাথর চুরি করবেন না, ঠিক কিনা? খাদ্যে ভেজাল মিশাবেন না, কারণ আপনি জানেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে, তার আবাসস্থলের নাম কি? সব আবুল হাওয়াস হয়ে গেছে। কি? জান্নাত। আর যে সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিবে, তার আবাসস্থল নন্দিত মানুষের নন্দিত গন্তব্য, নিন্দিত মানুষের নিন্দিত গন্তব্য। যারা ঈমানদার, আখিরাতে বিশ্বাসী, তারা খায়রুল বারিয়া, উৎকৃষ্ট সৃষ্টি। আর যারা অবিশ্বাসী এবং পরকালকে বিশ্বাস করে না, তারা হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। কথা বুঝেন ভাই? খেয়াল করতেছেন? অতএব আপনাকে প্রতিটি ক্ষেত্রে সীমানা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করা। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাইয়ের ক্ষেত্রে বললেন, তার সাথে আমার কোনো সম্পর্ক, আমার কোনো ভাই নাই, কারণ সে কাফের। এবং মুসআব বিন উমাইর বলে দিল যে আমার মায়ের প্রচুর ধনসম্পদ আছে, ওরে ভালো করে বাঁধো, মুক্তিপণ আদায় করো। সুবহানাল্লাহ। সকালবেলা বদর যুদ্ধের পরের দিন মুসআব বিন উমাইরের মা তারই ভাই আমের বিন উমাইরের মুক্তিপণ পাঠানোর পর সে মুক্তি লাভ করেছে। সুবহানাল্লাহ। আমাদের সম্পর্ক ঈমানের ভিত্তিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই দুশমনি রাখা। বুখারী শরীফের অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ।
তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হবে ঈমানের মধুর স্বাদ সে পাবে। তিনটার একটা হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? আপনার যে নেতাদের জন্য জীবন দেন, ওখানে আখেরাতের কোনো স্বার্থ আছে? আল্লাহর ভালোবাসার কোনো প্রশ্ন আছে? জীবন দিচ্ছেন, মাল দিচ্ছেন, জান দিচ্ছেন, ঠিক না? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। আপনার পিতা যদি কাফের হয়, সন্তান যদি কাফের হয়, স্ত্রী যদি অবিশ্বাসী হয়, তার সাথে আপনার মানবিক সম্পর্ক থাকতে পারে, আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার সাথে আপনার বন্ধুসুলভ কোনো আচরণ থাকতে। আমাদের মুসলমানদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা মূল কনসেপ্ট হতে হবে। অমুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর সাথে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর ব্যবসায়িক সম্পর্ক হবে, বাণিজ্যিক সম্পর্ক হবে, অর্থনৈতিক চুক্তি হতে পারে, কিন্তু বন্ধুত্বের বন্ধন হতে